ইউটিউবের পক্ষ থেকে আমাদের সবার জন্য একটা দারুণ আপডেট এসে গেছে। আর এই আপডেটটা হলো আমরা এখন থেকে ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমেও ভিডিও আপলোড করতে পারবো। এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র ইউটিউব অ্যাপ ও গুগল ক্রোম ব্রাউজার এই দুটো মাধ্যমেই কিন্তু ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু এখন থেকে একটা নতুন উপায় এসে গেছে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করা। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব স্টুডিও অ্যাপের মাধ্যমে খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিন। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এবার একদম ওপরেই দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এবার আপনার এখানে যদি প্লাস আইকন শো না করে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যান, তারপর ইউটিউব স্টুডিও অ্যাপটাকে আপডেট করে নিন, তাহলে কিন্তু এই প্লাস আইকনটা এখানে চলে আসবে। তারপর আপনি জাস্ট প্লাস আইকনে একবার ক্লিক করুন। একইভাবে এখানে আপনার আপলোড করার জন্য সমস্ত ভিডিওগুলো থাকবে, যে ভিডিওটা আপনি আপলোড করতে চান তার উপর এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানেই আপনাকে টাইটেল লিখতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে, একই রকম প্রসেস। তো প্রথমেই আমি থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, পেন আইকনে আপনি একবার ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফটো শো করছে। এখান থেকে যদি খুঁজে না পান এখানে দেখতে পাচ্ছেন অ্যালবামস রয়েছে, অ্যালবামসে চলে যাবেন। এখানে আমি একটা ফোল্ডারের মধ্যে ঢুকে যাচ্ছি, তারপর এখান থেকে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা নিয়ে, সেই জন্য থাম্বনেল আগে থেকেই বানিয়ে রেখেছি। তারপর ডান করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন কিন্তু থাম্বনেলটা সেট হয়ে গেল। এরপর এখানে টাইটেল দেব, সেই জন্য ক্রিয়েট এ টাইটেল এখানে ক্লিক করছি। এবার আপনার ভিডিওর জন্য খুব সুন্দর করে টাইটেল লিখে দিন। তো আমি বাংলা আর ইংলিশ মিলিয়ে টাইটেল লিখব, তাই জন্য আমি প্রথমে বাংলায় লিখছি যে ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করব, ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করব লিখে দিলাম। এরপর আমি এটাকেই ইংলিশে লিখব, ঠিক আছে, তার জন্য এখানে এই সাইনটা দেব, তারপর এখানে স্পেস দেব। এরপর ইংলিশে লিখে দিচ্ছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন চলে এলো। ব্যাস, আমার টাইটেল লেখা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। টাইটেল লেখার জন্য 100টা লেটার পাবেন, 100টা লেটারের মধ্যে খুব সুন্দর করে টাইটেল লিখে দেবেন। এরপর আপনাকে টাইটেলটাকে এইভাবে সিলেক্ট করতে হবে, যেভাবে আমি করলাম। সিলেক্ট করার পর কপি অপশন পাবেন, কপিতে একবার ক্লিক করবেন, কপি হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন বলে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স, ডেসক্রিপশন বক্সের শুরুতে ডেসক্রিপশনে এইভাবে চেপে ধরে থাকবেন। চেপে ধরে থাকার পর দেখতে পাচ্ছেন পেস্ট অপশন দিল, টাইটেলটা কিন্তু শুরুতেই পেস্ট হয়ে গেল। এরপর আপনার আরও যা যা লেখার আপনি সেটা দেবেন, যেমন আপনি হ্যাশট্যাগ দিতে পারেন। জাস্ট দেখাচ্ছে এই যে হ্যাশট্যাগ দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেলের নাম সেটা দিয়ে দিলাম। এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে কিন্তু লিখতে হবে। এছাড়া আপনি চাইলে কিছু কিওয়ার্ড বসাতে পারেন, যেমন ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করব, তাহলে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল বাংলা, ঠিক আছে। ডিফারেন্ট কিওয়ার্ড আপনাকে কিন্তু আপনার টপিক রিলেটেড বসাতে হবে। জাস্ট আমি আপনাকে দেখালাম যে কিভাবে লিখতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। তো আর বেশি কিছু লিখছি না, কারণ আপনি জানেন যে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। তারপর দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি লেখা রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। এটা হয়তো প্রাইভেট করা থাকবে, ঠিক আছে, আপনি আনলিস্টেডে ক্লিক করবেন, আনলিস্ট করে আপলোড করবেন, ঠিক আছে। তারপর বেরিয়ে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে চাইলে আপনি কোনো প্লেলিস্টে ভিডিওটাকে অ্যাড করতে পারেন, তার জন্য এই বক্সে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্লেলিস্টে ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এরপর যেটা অ্যালাউ আছে অ্যালাউই থাকতে দিন। আর কমেন্টস রয়েছে, এখানে ক্লিক করুন। আপনি যদি চান কমেন্টস অন করতে চান তাহলে অনে ক্লিক করুন, তারপর বেরিয়ে আসুন। আর যদি চান কমেন্টস অফ থাক তাহলে অফ রাখতে পারেন। তো আমাদের এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি জাস্ট ওপরে নেক্সটে ক্লিক করুন। এখানে বলছে সিলেক্ট অডিয়েন্স, ইজ দিস ভিডিও মেড ফর কিডস, মানে বলতে চাইছে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য। তো আমার ভিডিও বাচ্চাদের জন্য নয়, সেই জন্য নোতে সিলেক্ট করছি, হয়ে গেল। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও অপশান দিয়েছে, আপলোড ভিডিওতে একবার ক্লিক করুন। যেই আপলোড ভিডিওতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর করে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি জাস্ট ওপরেই ভিডিওর ওপর ক্লিক করুন। তারপর ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, পেন আইকনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এরকম ভাবে শো করছে। তারপর আপনি চাইলে পেন আইকনে ক্লিক করে থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারেন, একইভাবে টাইটেলটাকে চেঞ্জ করতে পারেন, তারপর ডেসক্রিপশনে গিয়ে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারেন। এরপর আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ভিডিওতে ট্যাগ দেব, ঠিক আছে।
তার জন্য নিচে দেখতে পাচ্ছেন মোর অপশান ট্যাগস রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর প্রথমেই রয়েছে অ্যাড ট্যাগস, জাস্ট এখানে ক্লিক করুন। এরপর আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। যেমন আমার ভিডিওটা হচ্ছে মনিটাইজেশন নিয়ে, তাহলে আমি লিখতে পারি, প্রথমেই লিখছি হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এটা আমার প্রথম কিওয়ার্ড। তারপর এন্টারে ক্লিক করব, ট্যাগ ধরে নিল। একইভাবে আমি শুধু দিচ্ছি মনিটাইজেশন, ঠিক আছে, মনিটাইজেশন, তারপর এন্টার দিচ্ছি, ধরে নিল। এই একইভাবে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারেন, যেমন আমার ইউটিউব চ্যানেলের একটা নাম দিচ্ছি, ঠিক আছে, তারপর এন্টার দিচ্ছি, ধরে নিল। এইভাবে আপনাকে কিন্তু ট্যাগ দিতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে, আপনার যেটা ক্যাটাগরি চ্যানেলের, ঠিক আছে, যেমন এডুকেশন হলে এডুকেশন, কমেডি হলে কমেডি, গেমিং হলে গেমিং, এইভাবে দিতে হবে। আমার যেহেতু টেক চ্যানেল সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা। তো আমাদের এখানে সমস্ত কাজ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর জাস্ট আপনি ভিজিবিলিটিতে ক্লিক করুন, তারপর জাস্ট পাবলিকে ক্লিক করুন, হয়ে গেল। এরপর বেরিয়ে আসুন, তারপর জাস্ট আপনি সেভে ক্লিক করে দিন। যেই আপনি সেভে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন পাবলিশ হয়ে গেল। তো আমি ব্যাক করে নিচ্ছি, এইভাবে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করছি, এখন এই ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিশ হয়ে গেছে।